চিন্তা যখন হয় অসীম, কথা চলে সীমাহীন, বেশি ভেবে বেশি বলে জটিলতাতেই যায় চলে। দেখেন, আমরা বাংলাদেশিরা সব জায়গাতেই বেশি বুঝি বা বেশি চিন্তা করি। যে জায়গায় চিন্তা করার প্রয়োজন না, আমরা সেই জায়গাতে অনেক সময় চিন্তা বেশি করে ফেলি। মূলত আমি মালয়েশিয়ার ভাষায় ভিডিওটা কেন করি নাই ভাই, এটা খুবই সিম্পল বিষয়। আমি যদি এই ভিডিওটা মালয়েশিয়ার ভাষায় বলি, যেহেতু এটা চাকরির ভিডিও, হাজার হাজার লক্ষ লক্ষ ভিউ হবে এই ভিডিওতে। আমার এই ভিডিওটা ভাইরাল হবে, ভাইরাল হলে আমাকে হাজার হাজার লক্ষ লক্ষ মালয়েশিয়ান মানুষ ফলো দিবে। এন্ড দেন কি হবে, আসলে আমরা অনেক মালয়েশিয়ান প্রবাসী আছি, আমরা টিকটক চালাই ঠিকই, কিন্তু আমরা আসলে চাই না যে আমাদেরকে মালয়েশিয়ান নাগরিকরা দেখুক, আমাদের জীবনযাত্রা, আমাদের চলাফেরা, আমাদের ইনকাম, আমাদের লাইফ স্টাইল এই দেশের নাগরিকরা দেখুক। আমরা মোটেও চাই না। আপনি বিশ্বাস জান আর না জান, এমন অনেক মালয়েশিয়ান নাগরিক আছে যারা আমাকে লাইক কমেন্ট করার পর আমি সাথে সাথে ব্লক করে দিই। আমাকে কমেন্ট লাইক ভালোই বলে, তারপরে আমি ব্লক করে দিই। কারণ আমরা চাই না আসলে আমাদের জীবনযাত্রা ওরা দেখুক। এই যে যেমন আমি সকালে একটা গাড়ি না বাইরাই, মাঝে মাঝে কোনো কোনো মাসে 10-12 হাজার রিঙ্গিত ইনকাম করি। এই যে লাইফ স্টাইল, আমি চাই না ওরা আমাদের সম্পর্কে জানুক, জেনে আমাদের প্রতি ওরা আরো হিংসা করুক। সো আমি চাই ওরাও সুখী থাকুক, আমরাও সুখী থাকি, সবাই হ্যাপি থাক। সো এই কারণে আমি এই ভিডিওটা মালয়েশিয়ান ভাষায় বলি নাই। দেখা যায় আপনার আশেপাশে বা আপনি যেখানে কাজ করেন, আপনার অনেক দোস্ত বন্ধু আছে মালয়েশিয়ান, যারা এরকম একটা কাজ খুঁজতেছে, বা আপনি ওরে বললেন যে একটা কাজ আছে এরকম করবি নাকি, ও রাজি হইলো, ও আপনার প্রতিও কৃতজ্ঞ হইব, আবার আমিও ওরে কাজ দিলাম, আমার প্রতিও কৃতজ্ঞ থাকবো। আর মালয়েশিয়ার ভাষায় বললে ভাই, সবাই আমার সাথে সাথে ফলো দেবো, যেহেতু এটা কাজের ভিডিও। আর ফলো দিলে আমার যে টিকটক আইডিটা, এটা মালয়েশিয়ানদের কাছে এমনিতেই তো পৌঁছায়, আরো বেশি পৌঁছাবে। তখন তখন আমি একটা ভিডিও ছাড়ার আগে আমার 10 বার চিন্তা করতে হবো যে ভিডিওটা ছাড়লেই আমার মালয়েশিয়ান ফলোয়ারদের কাছে চলে যাবে। তো এবার আপনি বুঝতে পারছেন, সিম্পল জিনিস ভাই, অত গভীরভাবে নেওয়ার কিছু নাই।